আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ফিজিক্স 26 এক্সাম এই রবিবারে। আজকে আমি কয়েকটা আমি কিছু এমসিকিউ নিয়ে আসছি, যেগুলো কোনো কোনো বোর্ডে আসছে। তো আশা করি এগুলো যদি কেউ দেখে যায়, তাহলে ইনশাল্লাহ কিছু এর মধ্যে আসবে, ইনশাল্লাহ আশা করি। তো অধ্যায় প্রথম, ভৌত রাশি এবং পরিমাপ। 1 নাম্বার, প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে এনসাইক্লোপিডিয়া কে লিখেছিলেন? আল মাসুদি। 1 থেকে 20 পর্যন্ত এগুলো হচ্ছে বলা চলে জ্ঞানমূলক। হ্যাঁ, এর মধ্যে আহ, এগুলো পড়তে হবে। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। 1 নাম্বার। এরপর ক্যালকুলাসকে আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। আলোকে তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? ম্যাক্সওয়েল। কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? ম্যাক্সওয়েল। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আলবার্ট আইনস্টাইন। দেখো, এটাই ভাবে মনে রাখবে, আপেক্ষিক তত্ত্ব আবার হচ্ছে আলবার্ট, মানে আ দিয়ে শুরু, ঠিক আছে? তো এটাই ভাবে মনে রাখো যে আপেক্ষিক তত্ত্ব প্রতিষ্ঠাতা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এক্স রে আবিষ্কার করেন কে? রনজেন। ওকে, রনজেন। রেডিয়ামের আবিষ্কারক কে? 1899 সালে পিয়ারে কুরি ও মেরি কুরি এটা আবিষ্কার করে, ঠিক আছে? আর পিয়ারে কুরি ছেলে আর মেরি কুরি কিন্তু মেয়ে। হ্যাঁ, এরা তোমার স্বামী স্ত্রী মিলে এটা আবিষ্কার করছিল। তো এটা হচ্ছে ভালো করে পড়বা এটা। তারপর দেখো যে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী কে করেছিলেন? থেলিস। হ্যাঁ, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা, ব্যাখ্যা প্রদান করেন কে? এই যে কোপার্নিকাস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা, দেখো সেম প্রশ্ন, জাস্ট এখানে আছে ধারণা, ওখানে আছে ব্যাখ্যা। ধারণা বলে কি হবে? অ্যারিস্টাটাকস। ওকে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের যে প্রবক্তা, সেটা কিন্তু হচ্ছে গ্যালিলিও। হুম। তো আশা করি এই পেজটা বুঝতে পারছো। এই পেজটা তোমরা একটু জাস্ট দেখে যাবা এখান থেকে। এটা কোনো কোনো বোর্ডে আসছে এগুলোর মধ্যে। ওকে। আচ্ছা, তারপর নেক্সট দেখো, আধুনিক বিজ্ঞানের জনক কে? গ্যালিলিও। হ্যাঁ। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম, তোমরা জানো এটা, এটাও আসছে। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? বিজ্ঞানী ডিরাক, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, বিজ্ঞানী ডিরাক। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে ইয়ং, ঠিক আছে? ইয়ং, এটা খুব ভালোভাবে মনে রাখবা। আর তোমরা যারা এসএসসি আছো, তারা যখন ইন্টারমিডিয়েট উঠবা এসএসসি তে, তখন দেখবা যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। হ্যাঁ, বিজ্ঞানী ইয়ং, তিনি, ওটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে ওটা তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা। ওনার অনেক অবদান আছে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তাকে কি বলে? রাশি বলে, তাই না? রাশি। আমরা আবার জানি কিন্তু যে রাশি আবার হচ্ছে তোমার 2 প্রকার, তাই না? মৌলিক রাশি এবং যৌগিক রাশি। আচ্ছা, এরপর প্রোটনের ব্যাসার্ধ 1 × 10⁻15 মিটার। হ্যাঁ, এটা মনে রাখবা, যা নিকোলাসি ব্যাসার্ধের সমান। দীপন তিব্বতের একক কি? ক্যান্ডেলা। অনেকবার আসছে এটা। হ্যাঁ। আহ, এরপর দেখো, এই যে 19 নম্বর, পদার্থের পরিমাণ একক কি? মোল। সৌরজগতের ব্যাসার্ধ কত? এটাও মনে রাখবা, 6 × 10⁻12 মিটার। ওকে। এরপর দেখো এসআই একক। আচ্ছা, এই যে এসআই একক, এটার ফুল মিনিং কি? সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। হ্যাঁ, এইটা। এসআই একক তোমার এই চালু করে কত সালে? 1960 সালে। আচ্ছা। আচ্ছা, এসআই একক তোমার কেন তোমার 1960 সালে তোমার তোমার এটা তোমার চালু করা হয়? কারণ দেখো যে ওই সময় ব্যবসা বাণিজ্য করার জন্য, মানে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার হয়ে যায়, প্রয়োজন হয়ে পড়ে। তাই এই সময় সবাই এটা মনে করে চিন্তা ভাবনা করে যে আমরা এমন একটা অ্যাপ আমরা চালু করি, যেটা চালু করলে সবাই বুঝতে পারবে। তো এই জন্যই তোমার এটা তোমার চালু করা হয়। এটা তোমরা জাস্ট একটু মাথায় রেখো। তারপর দেখো নাম্বার 23, যে সিজিয়াম 133, এই পরমাণু স্পন্দন কত? এই পরমাণু স্পন্দন হচ্ছে 919,26,31,770 হার্টজ। হ্যাঁ, এটা প্রতি সেকেন্ডে এতটি তোমার স্পন্দন হয়। এটা একটু মাথায় রাখবা। বোল্টজম্যান ধ্রুবকের মান কত? বোল্টজম্যান ধ্রুবক 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। আচ্ছা, এরপরে যে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আমাদের চলে আসছে, যে এই যে 1 পিকো ফ্যারাড ইকুয়াল হবে কত? হ্যাঁ, এগুলো আমরা একটু দেখবো। দেখো যে আহ আমরা এই যে এটা একটু মনে রাখবা। দেখো যে ডেকা মানে কত বলো তো? ডেকা মানে হচ্ছে 10⁻1। হেক্টো মানে কত? হেক্টো মানে হচ্ছে 10⁻2। তারপর এই যে কিলো মানে কত? কিলো মানে 10⁻3। মেগা, মেগা বলে না, মেগা মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, মেগা মানে বড় একটা মান। হ্যাঁ, 10⁻6। গিগা, গিগা মানে কি? গিগা মানে 10�9। তারপর টেরা মানে কত? টেরা মানে হচ্ছে 10⁻12। হ্যাঁ, তারপর পেটা, এটা মানে কত? এটা মানে 10⁻15। হুম। এক্সা, এক্সা মানে কত?
এক্সাম মানে 10 হচ্ছে 18। তারপর দেখো হচ্ছে ডেসি। ডেসি কত বলতো? ডেসি হচ্ছে এই পাশটা আসবে 10 ইনভার্স 1। টেনটি কত? টেনটি হচ্ছে 10 ইনভার্স 2। মিলি হচ্ছে 10 ইনভার্স কত? 3। এই বলতো মাইক্রো কত? মাইক্রো মাইক্রো হচ্ছে 10 ইনভার্স 6। ন্যানো কত? ন্যানো কোনো খুব ইম্পর্টেন্ট, এই যে মাইক্রো ন্যানো গুলো খুব ইম্পর্টেন্ট। 10 ইনভার্স -9। তারপর পিকো কত বলতো? পিকো হচ্ছে 10 টু দি পাওয়ার -12। ফেমটো, ফেমটো 15। 10 টু দি পাওয়ার -15। দেখো এটা এভাবে মনে রাখবে, ফেমটো 15, ফেমটো 15। অ্যাটো, অ্যাটো মানে কত? অ্যাটো মানে 10 ইনভার্স 18। এইগুলা কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসেই। এটা মনে রাখতেই হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতেই হবে। এখন দেখো, এখন যদি তোমাদের বলা হয় এখান থেকে যে 1 ন্যানোসেকেন্ড ইকুয়াল কত, তাহলে কত হবে বলো তো? 10 টু দি পাওয়ার হচ্ছে -9, -9 সেকেন্ড। হ্যাঁ, এখন যদি বলা হয় যে 1 পিকোমিটার ইকুয়াল কত, 10 টু দি পাওয়ার কত হবে বলো তো? -12 মিটার। ওকে। এখন যদি বলি যে 1 AM ইকুয়াল কত, 1 AM মানে 1 অ্যাটোমিটার, কত হবে? 10 টু দি পাওয়ার -18 মিটার। বুঝতে পারছো? তো দেখো যে এখন এগুলো আবার সরাসরি দেয় না, এখন ওই অন্যভাবে দেয়, একটু দেখো কিভাবে দেয়। আগে গেলে সরাসরি আসতো, এখন যেহেতু দিন যাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে, এবং প্রশ্নের মানও কিন্তু দেখবা যে অনেকটা আলাদা হচ্ছে। ফিজিক্স প্রশ্ন দিন দিন অনেক কঠিন হচ্ছে আগের চেয়ে। আমার যা মনে হয় যে এখন বলবে যে 1 PM ইকুয়াল কত AM। ঠিক আছে, কত AM। দেখো এই প্রশ্ন আমি সলভ করে দেখাই যে কত AM হবে। যে আহ, আমরা জানি কি, দেখো যে 1 PM ইকুয়াল কত? 1 PM মানে হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -12 মিটার। তাহলে এ আমাদের এখন লাগবে কত বলো তো? লাগবে হচ্ছে 10 টু দি পাওয়ার কত? -18 লাগবে, যদি অ্যাটোমিটার আমাদের করতে বলছে। তাহলে আমরা 10 টু দি পাওয়ার -12 লিখলাম। লেখার পর দেখো এর সাথে আমরা কত আমাদের গুণ করলে বা ভাগ করলে বা আমাদের হবে কত? -18। দেখো আমরা কি করলাম, এর সাথে আমরা -6 আমরা ইন্টু করলাম, তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের এটা হচ্ছে -18 হবে। অ্যাটোমিটার হচ্ছে, তাহলে যেহেতু এটা আমরা এক্সট্রা নিচ্ছি, তাহলে আমরা কি করবো? 10 টু দি পাওয়ার 6 নিবো, এবং এটা বাদ দিলে কি হবে বলতো? 1 হয়ে যায়, মানে আগেরটা আমাদের থাকে। তাহলে এইটা মানে আমরা কি বলতে পারি? এইটা মানে আমরা বলতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার কত? -18 গুণন কত বলতো? 10 টু দি পাওয়ার 6। তাহলে এই যে 10 টু দি পাওয়ার -18, এটা মানে কি বলতো? এটা মানে তো সে অ্যাটোমিটার, তাই না? আর 10 টু দি পাওয়ার 6 লিখলাম, তো 10 টু দি পাওয়ার 6 লিখলাম। আর এই যে এটা মানে এম, AM দিয়ে দিলাম। দেখো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 1 PM মানে কত হচ্ছে বলতো? 1 PM ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 AM। বুঝতে পারছো? এটা কিন্তু ওই AM PM না যে রাত দিন, এটা এরকম না কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? যে 1 পিকোমিটার ইকুয়াল কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 6 AM। তাহলে বলো তো যে হচ্ছে 1 AM ইকুয়াল কত হবে? 1 AM ইকুয়াল কত হবে বলো তো? 10 টু দি পাওয়ার হচ্ছে 6 -6 PM। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? তারপর দেখো আরো কিছু এখান থেকে প্রশ্ন হয়। যে এখন তো প্রশ্ন ধরো বললাম, যে তোমাদের বললাম যে এই মিলি সেকেন্ড হচ্ছে, দেখো আমি একটা প্রশ্ন দেখাই। আচ্ছা, তারপর আগে তোমাদের একটু প্রশ্ন চলে যায়, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আশা করি যে এটা বুঝতে পারবা যে 1 পিকো ফ্যারাড ইকুয়াল কত। কত বলো তো? 10 - 12 ফ্যারাড। 1 PM ইকুয়াল কত? কত AM? এই যে একটু আগে দেখালাম 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 1 AM ইকুয়াল কত? 10 টু দি পাওয়ার, দেখো 1 AM ইকুয়াল কত PM? 10 টু দি পাওয়ার -6 PM। 1 ন্যানো সেকেন্ড ইকুয়াল কত সেকেন্ড? 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড, একটু আগে আমরা দেখলাম। তারপর দেখো যে টেরার সূচক আহ, হবে কোনটি? এই যে আমরা দেখলাম টেরার সূচক কোনটি হবে, এই যে 12। ঠিক আছে, এই যে টেরা আছে 12, তাহলে এটা আমরা বলতে পারি যে টেরা মানে 12। হ্যাঁ, এটা। তারপরে 1 গিগা সমান কত বলো তো? 1 গিগা সমান 10 টু দি পাওয়ার 9। ওকে। আচ্ছা, এরপর দেখো 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ হবে, সেটা আমরা তোমাকে বের করে দেখাই আসলে হচ্ছে কত। হ্যাঁ, যে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। আচ্ছা বলো তো, 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড মানে কত? 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। আর 1 ন্যানো সেকেন্ড মানে কত? 1 NS ন্যানো সেকেন্ড মানে 10 ইনভার্স কত? 9 সেকেন্ড। তাহলে আমাদের বলছে যে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। তাহলে আমরা এটা যদি এটা ভাগ এটা করি, মিলি সেকেন্ড ডিভাইড বাই কত, যদি আমরা ন্যানো সেকেন্ড ভাগ করি, তাহলে আমরা কি পাবো বলো তো? 10 টু দি পাওয়ার 6 পাবো না? আমাদের এত গুণ। ওকে, এটা নাম্বার 32। 1 PM ইকুয়াল
কত সেন্টিমিটার, অর 1 পিকোমিটার ইকুয়াল কত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা কি, দেখো এটা এটা কিভাবে হবে, যে 1 pm 1 পিকোমিটার ইকুয়াল কত হচ্ছে বলতো, 10⁻⁻12 মিটার। এখন আমরা কি করব, এটাকে আমরা সেন্টিমিটারে নিব, সেন্টিমিটার আমাদের করতে বলতেছে। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে হলে কি করতে হবে বলতো, 10⁻2 দ্বারা গুণ করতে হবে বা 100 দ্বারা গুণ করতে হবে, তাই না। মিটারকে সেন্টিমিটার করতে হলে 10⁻2 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের, এটা 10 ইনভার্স 10 না, 10 সেন্টিমিটার সেন্টিমিটার হয়ে যাচ্ছে এটা আমাদের। দেখো তো এটাই আছে যে 1 pm ইকুয়াল ওয়াট সিএম। ওকে, তারপর দেখো যে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার, 10⁻23 ন্যানোমিটার। এটা কেমন হচ্ছে দেখো, যে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার, এটা হচ্ছে যে আচ্ছা বলো তার আগে যে 1 টেরামিটার সমান কত। 1 টেরামিটার মানে হচ্ছে 10⁻12 মিটার। তাহলে আমরা 100 টেরামিটার মানে বলতে পারবো না, বলতে পারবো হচ্ছে 10⁻12 ইন্টু 100, তাই না। মানে আমরা 10⁻14 মিটার বলতে পারবো। কিন্তু আমাদের এখানে কি চাইছে দেখো তো, ন্যানোমিটার চাইছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। হ্যাঁ, 1 মিটার সমান কত বলতো, 10⁹ তাহলে মিটারকে ন্যানোমিটার করতে হলে কি 10⁹ দ্বারা গুণ করতে হয়। ওকে, আমরা গুণ করে দিই, 10⁻14 ধরুন 10⁻9। তাহলে এটা আমরা ন্যানোমিটার পেয়ে গেলাম। কিন্তু তাহলে এটা মানে কত হয়, এটা মানে হয় হচ্ছে 10⁻23 ন্যানোমিটার। আশা করি বুঝতে পারছো যে 100 টেরামিটার ইকুয়াল হচ্ছে 10⁻, কত বলো তো, 23 ন্যানোমিটার। এই যে, আচ্ছা, তারপর দেখো যে নিচের কোনটি সবচেয়ে ছোট একক, মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কি, মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻6, তাই না। এটা মানে কত, 10⁻, হচ্ছে 9। এটা মানে কত, 10⁻12। এটা মানে কত, 10⁻15। তার মানে কি, এই যে ঘ নাম্বার। তারপর দেখো যে 1 টেলিগ্রাম সমান কত গ্রাম, 10⁻12 গ্রাম। টেরা গ্রাম আছে, এখানে গ্রাম আছে, ওকে ফাইন এটা। তারপর দেখো যে আয়তনের মাত্রা। আচ্ছা, আমরা এখন একটু মাত্রা নিয়ে আলোচনা করি, যে মাত্রা আসলে ব্যাপারটা কি। দেখো যে মাত্রা শুধুমাত্র তোমরা তিনটা জিনিসের মানে মাত্রা মনে রাখবা। একটা মানে কি, দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কি বলতো, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাই না। দৈর্ঘ্যের মাত্রা এল। ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে ও এম, কিন্তু এগুলা কি, হ্যাঁ ক্যাপিটাল হবে, ঠিক আছে। সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি, সময়ের মাত্রা টি। ওকে, এগুলা জানলে এখন দেখো যে আয়তন। আয়তন মানে কি জানি বলো তো, আমরা আয়তন মানে জানি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে ওই দৈর্ঘ্যের মাত্রাও এল, প্রস্থের মাত্রাও এল, উচ্চতার মাত্রাও কি এল। তার মানে কি এটা। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের আয়তনের মাত্রা, তাই না। তাহলে এটা কত হচ্ছে আমাদের এল কিউব। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা আমরা এটা পেয়ে গেলাম, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। নেক্সট, ঘনত্বের মাত্রা কি হবে, ঘনত্বের মাত্রা হচ্ছে আমাদের এম এল ইনভার্স কিউব। এটা কি হবে দেখো তো, ঘনত্ব রো ইকুয়াল কত, এম ডিভাইড বাই ভি। হুম, তাহলে ভরের মাত্রা কি বলো, ভরের ভরের মাত্রা যে ক্যাপিটাল এম, আর আয়তনের মাত্রা কি এল কিউব। দ্যাট মিন্স কি বলতো, এম এল ইনভার্স কিউব, এম এল ইনভার্স কিউব এটা। এরপর দেখো হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা কি। এটা আছে, এটা আমি বের করে দিচ্ছি। এটা আমি কিন্তু মনে রাখছিলাম ওই সময়, আমি 2016 সালে এটা মনে রাখছিলাম যে এল কিউব এম ইনভার্স ওয়ান ইনভার্স। এটা তোমার এসিসিতেও আসে, ইন্টারমিডিয়েটেও আসে। হুম, দেখো এটা একটু বের করে দেখাই। যে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে মহাকর্ষ বল এফ ইকুয়াল জি M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যে যাই বলো। এখান থেকে জি ইকুয়াল কি হবে, জি ইকুয়াল হচ্ছে এফ ডি স্কোয়ার ডিভাইড বাই কত, M1 M2। ওকে, এফ ইকুয়াল কি এম এ, এটা ডি স্কোয়ার। তারপর দেখো M1 M2, ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, এর মাত্রা কি এল টি ইনভার্স টু। এটার মাত্রা হচ্ছে ডিস্টেন্স, তাই না। এর মাত্রা কি এল, এল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এম। তাহলে কি হবে বলতো, একটা মিটার কাটা, তাহলে কি থাকছে এল 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 এল। তাহলে কত হচ্ছে এটা, এল আর এল স্কোয়ার, এল কিউব। M2 উপর উঠলে কি হবে, এম ইনভার্স ওয়ান। এটা কত, টি ইনভার্স টু। তাহলে কি হচ্ছে বলতো, এটার মাত্রা হচ্ছে আমাদের ডাইমেনশন এল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের কি, সেই মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। আচ্ছা, তারপর দেখো নেক্সট, যে এটি স্কোয়ারের মাত্রা কি। হ্যাঁ, এটি স্কোয়ারের মাত্রা দেখো, যে আমরা কি বলবো, আমরা বলতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলতে পারি এটা, তাই না।
এটা বলতে পারি। তাহলে এখানে কিন্তু এস এর মাত্রা এল, আবার দেখো যে ইউটি তুমি যদি এটার মাত্রা বের করো তাও কি এলই হবে, আবার যে হাফ বা এটি স্কয়ার মাত্রা বের করো কি হচ্ছে, এলই হচ্ছে। দেখো এটি স্কয়ার মাত্রা, এটি স্কয়ার লিখলাম, এ মানে কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাই না? এটার মাত্রা কি এল টি ইনভার্স টু। তারপর টি, এটার মাত্রা কি টি স্কয়ার সি স্কয়ার দিলাম, তাহলে কি থাকছে বলো তো, এল থাকছে। তার মানে আমাদের এটা বুঝতে পারলাম এটি স্কয়ার মাত্রা হচ্ছে এল। তারপর দেখো স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। হুম, তো দেখো যে স্লাইড ক্যালিপার দ্বারা আমরা মিনিমাম যেটা আমরা মেজারমেন্ট করতে পারি সেটা কি ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত ওই মানটা আমরা বের করতে পারি মিনিমাম এটা। নেক্সট, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10 এবং প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান কত 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক হবে কত, দেখো এটা আমরা বের করতে বলছি। ওকে, তো দেখো আমরা কি জানি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল কত, ভিসি ইকুয়াল এস বাই এন। এখানে এস এর মান কত বলো তো। আচ্ছা তাহলে দেখো যে 41 নাম্বার, ঠিক আছে এটাই। আর এটা আমরা করতেছিলাম যে কত, এখানে আমাদের এস এর মান কিন্তু 1, হ্যাঁ, আর এন এর মান কত 10, এটা আমরা কত পেলাম 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার তো অপশন এখানে কোথাও নেই, তাহলে আমাদের এখানে ক নাম্বার দেখলাম যে 1 মিলিমিটার আছে, এটা তো আগে আমাদের হবে না cross। দেখো আমাদের এগুলা সবগুলো সেন্টিমিটার আছে, আমরা কি করবো তাহলে, মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করবো। তাহলে আমরা কি করবো, আমরা 10 দ্বারা ভাগ করবো। 10 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 0.01 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো এখানে অপশন খ এটা আছে 0.01 সেন্টিমিটার, এটা আছে। এরপর দেখো যে এটা মনে রাখবা যে যে কোনো ছোট এককে যদি আমরা বড় রূপে পরিণত করতে চাই সেক্ষেত্রে কি করতে হয় বলতো, ভাগ করতে হয়। আর বড়কে ছোট করতে হলে কি করতে হয় বলতো, গুণ করতে হয়। আচ্ছা তারপর নেক্সট দেখো 42 নাম্বার, এটা কি বলতেছে যে যে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপাসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত, হ্যাঁ এটা বের করতে বলতেছে আমাদের, যে তার যে দৈর্ঘ্য সেটা কত হবে দণ্ডটির দৈর্ঘ্য। তো দেখো এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এটা অনেকবারই আসে এটা, এবং এটা তোমার সিকিউতে নাম্বারও আসে এটা। হ্যাঁ, দেখো আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে এন ইকুয়াল কত, এম প্লাস এম গুণন ভিসি, তাই না? এটা এখানে মেন স্কেল পার্ট কত বলতো, এম মানে কি, এম মানে হচ্ছে মেন স্কেল পার্ট কত 5, 5 দিলাম, এবং এটা কিন্তু সবগুলো সেন্টিমিটার আছে, এখানে আবার মিলিমিটার আছে। আচ্ছা তাহলে আমরা এটা আমরা যখন ম্যাথ গুলো করবো তাহলে কিন্তু আমরা সবসময় দুইটা সেম এককে রাখবো। তাহলে আমরা এই 0.1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করে নিবো। তাহলে কি করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা সেটা পাবো কি 0.01 পাবো। তাহলে এটা এই এম মানে কি ভার্নের সহমত মান কত দেখো তো 7, আমরা 7 বসালাম। আর ভিসি মান কত, ভিসি মান যেহেতু এটা মিলিমিটার আছে আমরা 10 দ্বারা ভাগ করে আমরা সেন্টিমিটার করে নিলাম, 0.01 হবে। এটা দেখো এটা আমরা টোটাল মান পাবো কত, মান পাবো হচ্ছে 5.07 সেন্টিমিটার পাবো। দেখো অপশন আছে নাকি কোথাও, হ্যাঁ 5.07, এই যে ঘ নাম্বার, ঠিক আছে 0.75 সেন্টিমিটার, 5.07 সেন্টিমিটার, ওকে এটা। আচ্ছা তারপর দেখো যে নাম্বার তোমার 43 নাম্বার। হুম, দেখো যে এটা কি বলতেছে, এটা বলতেছে যে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, এ দেওয়া আছে ন্যূনাঙ্ক বি এবং স্ক্রু পিস সি হলে নিচের কোনটা সঠিক। আচ্ছা তোমরাই বলো যে ন্যূনাঙ্ক কি বলে, কি বলো তো, ন্যূনাঙ্ক, তাই না? ন্যূনাঙ্ক হচ্ছে ন্যূনাঙ্ক, এখানে তোমার ন্যূনাঙ্ককে রিপ্রেজেন্ট করছে কি দ্বারা, ওকে বি। ন্যূনাঙ্ক সমান হচ্ছে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কি হয় বলো তো, পিস, এখানে পিস কে পিস তোমার কি দ্বারা রিপ্রেজেন্ট করছে, পিস কে সি দ্বারা রিপ্রেজেন্ট করছে, তাহলে সি, ওকে। তাহলে পিস বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, যাই হোক এটা বুঝে নাও, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। তাহলে এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করছে, ভাগ সংখ্যা, যাই হোক। তাহলে এটা হচ্ছে ন্যূনাঙ্ক বি, পিস হচ্ছে সি, আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কি বলতো এ দ্বারা রিপ্রেজেন্ট করছে। দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারি না সি ইকুয়াল হচ্ছে এ বি। এখন দেখো তো কোথাও অপশন আছে নাকি, এই যে এটা হচ্ছে এবি সমান এ বি সি ইকুয়াল 1, এটা তো আগে হবে না, সি ইকুয়াল টু এবি যেটা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের নাম্বার। দেখো তো আবার যে 44 নাম্বার, 2 মিলিমিটার পিস বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.02 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে কত। হুম, দেখো তাহলে আমরা তো একটু আগে দেখে আসলাম যে পিস ন্যূনাঙ্ক ইকুয়াল কত হবে, পিস ডিভাইড বাই এটা। তাহলে তোমরা ধরো ন্যূনাঙ্ক কত বলো তো, ন্যূনাঙ্ক হচ্ছে তোমার উপর হচ্ছে 0.002, এটা এটা কিন্তু তোমার সেন্টিমিটার আছে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা কিন্তু এই যে এটা কিন্তু আবার মিলিমিটার আছে, তাহলে এটা কি, তাহলে আমি সূত্রটা একটু লিখে দিই তোমার, দেখো যে এটা, তাহলে এখান থেকে এটা দেখো একটু, এটা পিস, উপরে পিস, নিচে কি বলতো, নিচে হচ্ছে আমাদের কি হয় বৃত্তীয় ভাগ সংখ্যা, এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর এটা কত, এটা হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্কের মান দেওয়া আছে 0. কত, আচ্ছা এটা একটু ভুল করলাম, ঠিক আছে আমি একটু তোমাদের এটাই করে দিই, সূত্রটা লিখি যে ন্যূনাঙ্ক হলে কত, ন্যূনাঙ্ক, হ্যাঁ
পূর্ণাঙ্ক ইজ ডিভাইড বাই বৃত্তের স্কেলে ভাগ সংখ্যা। হ্যাঁ, আমি জাস্ট ভাগ সংখ্যা লিখে রাখলাম, বুঝে নাও। ইজ ডিভাইড বাই বৃত্তের স্কেলে ভাগ সংখ্যা। তাহলে এখানে দেখি আমরা কি কি দেওয়া আছে। দেখো পূর্ণাঙ্ক মান দেওয়া আছে কত, 0.02 সেন্টিমিটার, ওকে দিলাম। 0.02 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু পিস কত বলতো, পিস আমাদের দেওয়া আছে 2 মিলিমিটার। তো আমরা মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করলে কত হবে বলতো, তো হয়তো ভাগ করলে আমরা 0.2 পাবো। আর ভাগ সংখ্যা এন, এটা আমরা বের করবো না করো, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা এন ইকুয়াল কি বলতে পারি, হচ্ছে 0.2 ডিভাইড বাই কত, 0.002, তাই না। এইটা আমরা দেখো, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটা আমাদের এই যে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এর অ্যান্সার কি হবে আমাদের বলতো, এই যে খ নাম্বার 100। আচ্ছা, তারপর দেখো যে ভার্নিয়ার স্কেলের এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, নাম্বার তোমার 45, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের যে 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাধান কত হবে। দেখো যে ভার্নিয়ার যে আমাদের স্লাইড ক্যালিপার আছে, তাই না, ওটাতে কিন্তু তোমার দুইটা স্কেল আছে, এটা কি বলতো, একটা আছে হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, একটা কি বলতো, একটা মেন স্কেল। তো বলা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, তাহলে ভার্নিয়ার সমাধান কত হবে। দেখো এটা মাথায় রাখবা যে ভার্নিয়ার স্কেলের যত নং দাগ এই মূল স্কেলে যে দাগের সাথে মিলবে, হ্যাঁ, তাহলে এই যে ভার্নিয়ার স্কেলে যেটা একটা মিলবে, সেটাই কিন্তু আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন। মূল স্কেলের দাগ এখন তোমার এখানে 13 আছে, এখানে তোমার 16 হতে পারে, 12 হতে পারে, 10 হতে পারে, ওইটা আমার কোনো ম্যাটার করবে না। কিন্তু এখানে ম্যাটার করবে কি বলতো, বিষয় হচ্ছে আমাদের এখানে ভার্নিয়ার স্কেলের যে দাগটা তোমার মূল স্কেলে যে দাগের সাথে মিলবে। হ্যাঁ, তাহলে এটা আমার এখানে মেন কি বলতো, মেন হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আমাদের অ্যান্সার কি বলতো, অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার 3, আশা করি এটা বুঝতে পারছো, তাই না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ভার্নিয়ার সমাধান কত হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগটা আমাদের হবে সেটাই কিন্তু করছে কি বলতো, যে দাগটা আমাদের মেন স্কেলের সাথে মিলে যাবে, আমাদের এই ভার্নিয়ার স্কেলের ওই দাগটাই হবে কি আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, ভার্নিয়ার সমাধান। আশা করি এটা বুঝতে পারছো। তো তোমাদের হচ্ছে এই অধ্যায়ের এইগুলোই ছিল, আরো কিছু ছিল, আমি এগুলো আপাতত তোমার জন্য নিয়ে আসছি। আশা করি এগুলো তোমার সবগুলো কোনো না কোনো বোর্ডে আসছে। তো তোমরা এগুলা দেখো, আশা করি এগুলা দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ কমন করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আবার আমরা শুরু করব এসএসসি ফিজিক্স 26 ব্যাচের দ্বিতীয় অধ্যায় গতি। তো এখানেও আমি অনেক কয়েকটাই এমসিকিউ নিয়ে আসছি, যেগুলো হচ্ছে বিগত সালে আসছে, আহ, বিভিন্ন বোর্ডে আসছে। তো আশা করি এই প্রশ্নগুলো সলভ করলেই আশা করি অনেক কয়েকটাই ইনশাল্লাহ কমন আসবে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা যেটা আমাদের বলতেছে যে একটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার হলে মাঠটির এত পাক ঘুরলে সরণ কত মিটার হবে। আচ্ছা, তো আমরা একটু ব্যাপারটা দেখি যে ধরো এইটা একটা হচ্ছে তোমার বৃত্তাকার মাঠ, ঠিক আছে। তো এই বৃত্তাকার মাঠের আমি বললাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো আর এখন তুমি ধরো এখান থেকে তুমি ঘুরে 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 এইভাবে তুমি এখানে আসছো, তার মানে আমরা দেখতে পাচ্ছি তুমি যখন এখান থেকে ঘুরে আবার ওই এ পয়েন্টে আসতেছো, তার মানে আমরা বৃত্তের কি বলতো, বৃত্তের যে পরিধি সেটা সমান দূরত্ব আমরা অতিক্রম করতেছি। তাহলে দেখো তুমি যখন এ থেকে ঘুরে যখন আবার এই বিন্দুতে আসবা, সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে দূরত্ব কত হবে বলো তো। তার দূরত্ব হবে কিন্তু হচ্ছে 2πr। আর তার সরণ কত হবে বলো তো, তার সরণ কিন্তু হবে তার হচ্ছে 0। সরণ কত হবে বলো তো, সরণ হবে 0। তাহলে সরণ চিহ্ন কোনো, দেখো সরণ এই জন্যই 0 যে সরণে বলতেছে যে কি, তুমি যেখান থেকে যাত্রা শুরু করবা এবং তোমার গন্তব্য যেখানে শেষ হবে সেখানকার, দেখো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তোমার গন্তব্য কিন্তু আবার তোমার এই বিন্দু এসে তোমার শেষ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার কী হবে, তার তোমার সরণ কিন্তু 0 হবে। কিন্তু তার ডিস্টেন্স হবে কত, তার ডিস্টেন্স বা দূরত্ব হবে হচ্ছে 2πr। আচ্ছা, তো দেখো যে আমরা যদি এখন তোমাকে যদি বলা হয় যে তুমি এ থেকে তুমি এখান থেকে তুমি এভাবে এসে এসে তুমি মনে করো বি পয়েন্টে আসলা, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি বলি যে তোমার হচ্ছে দূরত্ব কত হবে, হ্যাঁ, তুমি এ থেকে বিতে আসলা, তাহলে তোমার দূরত্ব কত হবে। সেই ক্ষেত্রে তোমার দূরত্ব হবে কিন্তু এই যে দেখো যে এটা যে আহ, এটা যে তোমার এই পরিধির কিন্তু তুমি অর্ধেক দূরত্ব অতিক্রম করছো কিন্তু, তাই না। এটা এখন যদি বলা হয় যে তুমি এ থেকে বিতে আসলা, তোমার সরণ কত হবে। সরণ কিন্তু কী হবে, সরণ দেখো যে যদি আমাদের এটুকু যদি আর হয় তাহলে কী হবে দেখো তো, এটা আমাদের কি ব্যাস, তাই না। তাহলে তোমার সেক্ষেত্রে সরণ কত হবে, সেক্ষেত্রে তোমার সরণ হবে হচ্ছে 2r। বুঝতে পারছো। আচ্ছা, তা দেখো আমরা এখন একটু দেখি যে তুমি কি একটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার হলে মাঠটির এত পাক। হ্যাঁ, দেখো তুমি যদি এখান থেকে এই এ থেকে যদি আবার এতে আসো 1 পাক, আবার আবার যদি আসো তাহলে কত, 2 পাক। 2 পাক আসার পর কি বলছে, তুমি এই 4 ভাগে তুমি এই 3 ভাগে, তার মানে কি এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে তুমি এই পয়েন্টে আসছো।
তাহলে তুমি যে এই পয়েন্টে আসছো, তাহলে দেখো তুমি কিন্তু এ থেকে যাত্রা শুরু করছিলা, এখন তোমার গন্তব্য শেষ হয়েছে কোথায় বলো তো? তোমার গন্তব্য শেষ হয়েছে এই পয়েন্ট, এটা আমি সি পয়েন্ট বললাম। এখন তোমার যেখান থেকে গন্তব্য শেষ হয়েছে সেখান থেকে তুমি কি করবা, সেখান থেকে তুমি দাগ টানো। ঠিক আছে, আমরা এ থেকে সি এর দাগ টানলাম। ওকে, তার মানে এ থেকে সি কি বলো তো, এ থেকে যে সি এটাই হচ্ছে তোমার কি বলো তো, তোমার স্মরণ। তাহলে স্মরণ করে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যদি এইটুকু আর হয় তাহলে এটাও আর, যদি ব্যাসার্ধ, তাহলে এইটা কত হবে বলো তো? তাহলে এইটা হবে কত? এটা হবে হচ্ছে রুট ওভার কত, রুট ওভার দিয়ে আর স্কোয়ার প্লাস কত বলো তো, আর স্কোয়ার, দ্যাট মিনস কত, 2r²। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে √2r। তাহলে আমরা কিন্তু স্মরণটা পেয়ে গেলাম কত বলো তো, স্মরণ পেয়ে গেলাম হচ্ছে √2r, যেটা অপশন আছে, কিন্তু অপশন আমাদের এই যে এটাতে আছে, অপশন ক। আচ্ছা, তারপর দেখো নেক্সট প্রশ্ন, এটা কি বলতেছে দেখো, যে এত মিটার লম্বা একটি সিলিন্ডারের ব্যাস, এর ব্যাস কত হলে এর আয়তন 64 মিটার কিউব হবে? দেখো এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, যে এত মিটার লম্বা একটি সিলিন্ডারের ব্যাস, তার আমার সিলিন্ডারের এটা যে উচ্চতা সেটা দেওয়া আছে কিন্তু, এবং সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। তাই আমার সিলিন্ডারের কী বলতো, সিলিন্ডারের যে ব্যাসটা, এই ব্যাসটা আমাদের বের করতে বলতেছে। ওকে, দেখো, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার সিলিন্ডারের আয়তন কী বলো তো, সিলিন্ডারের আয়তন হচ্ছে, সিলিন্ডারের আয়তন পাই r²h। তো এই আয়তন আমাদের দেওয়া আছে কত বলো তো, 64 মিটার কিউব, 64 মিটার কিউব দেওয়া আছে আমাদের আয়তন। তো দেখো যে এখান থেকে আমরা পাই r², এইচের মান কত, এইচের মান দেওয়া আছে হচ্ছে 7/22 ইকুয়াল কত, 64। ওকে, আর দেখো আমরা কিন্তু এই যে পাই মানে কিন্তু বলতে পারি কি বলো তো, পাই মানে বলতে পারি হচ্ছে 22/7, তাই না, ইকুয়াল r²। আর এটা কত হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে আমরা দেখো 7 কাটা, 22 কাটা, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে r² ইকুয়াল 64, তার মানে r ইকুয়াল কত হবে, √64, তার মানে কত বলো তো, 8 মিটার। তাহলে আমরা কিন্তু এটার যে তোমার ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ব্যাস কত হবে বলো তো, ব্যাস হবে হচ্ছে 2r, তাই না, ব্যাস হবে কত, 16 মিটার। তা দেখো অপশন আছে নাকি, দেখো যে 2 নাম্বার, এই যে 16 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো নেক্সট প্রশ্ন বলছে, নিচের কোন সম্পর্ক সঠিক, টি প্রপোর্শনাল a স্কোয়ার। এইটা দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখে আসছি, তাই না, যে জি ইকুয়াল কি বলতো, জি ইকুয়াল অভিকর্ষণ, জি ইকুয়াল হচ্ছে জিএম বাই কত, r²। তো এইখান থেকে আমরা দেখো তো যে জিএম সমান বলতে পারি হচ্ছে GR², তাই না। তাহলে এইখান থেকে আমাদের কি হতে পারে বলো তো, জি ইকুয়াল হচ্ছে GR² ডিভাইড বাই কত, এম। দেখো তো এটা আছে নাকি অপশন এ, দেখো অপশন খ এটা আছে, তার মানে আমাদের কি বাদ বাকি সব অপশন কি ভুল। ঠিক আছে, আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন দেখো, যে রহিম তার বিদ্যালয়ে 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ সম্পূর্ণ 2 পাক ঘুরলে তার স্মরণ কত? তাহলে কি হবে, সে মনে করো এইখান থেকে এই পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসছে, তার মানে তার স্মরণ কত বলো তো, 0 মিটার। আচ্ছা, তো এটা অ্যান্সার আমাদের 0, 4 নাম্বার। নাম্বার 5 দেখো, নাম্বার 5 এটাও খুব দারুণ প্রশ্ন, এটা খুব সুন্দর প্রশ্ন, যে বলা হচ্ছে যে বস্তুদ্বয়ের মধ্যে সমত্বরণ সৃষ্টির, হ্যাঁ, যে বস্তুদ্বয়ের মধ্যে সমত্বরণ সৃষ্টির ক্ষেত্রে বলের মান কত হবে। বলের মান দেখো, এই একটা বস্তু F1, এটা এদিকে যাচ্ছে, ভর হচ্ছে 2 কেজি, আর একটা বস্তু এই পাশে হচ্ছে F2, এটা হচ্ছে ভর হচ্ছে 1 কেজি। হ্যাঁ, এখন বলছে সমত্বরণ, দেখো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে সমত্বরণ। তাহলে আমরা ধরলাম যে F1 বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, যে আমরা ধরি হচ্ছে F1 বস্তুর ক্ষেত্রে কত হবে, দেখো যে F1 বস্তুর ক্ষেত্রে হচ্ছে ভর হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই ওইটা 1 দিলাম। এম এর মান কত, দেখো এম এর মান হচ্ছে যে কত, 2, তাহলে এটা এ হবে। হ্যাঁ, আরেকটা দেখো F2, দেখো তো F2 ইকুয়াল কত হবে, M2A। এ তো আমাদের সেম আগে বলেছি, এটা সমতরণ, তার মানে এ আমাদের ওইটাই থাকবে, কত M2 এর মান কত, 1, তাহলে 1 ইন্টু এ, তার মানে এটা এ হচ্ছে। তাহলে F2 ইকুয়াল কিন্তু এ হচ্ছে, তাহলে F1 সমান 2A, F2 সমান কিন্তু এ। আচ্ছা, তাহলে দেখো তো আমি যদি এই F2 এর সাথে যদি আমি 2 গুণ করি এই পাশে, তাহলে এখানে কত হচ্ছে বলো, 2A হচ্ছে না, তাহলে F1 আর কত F2 কিন্তু সেক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে F1 ইকুয়াল কত বলো তো, 2F2। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল, খুব ভালো এমসিকিউ ছিল এটা একটা। F1 ইকুয়াল টু কত, 2F2। দেখো তো অপশন আছে কিনা, এই যে অপশনে আছে হচ্ছে এইটা, অপশন ক। ঠিক আছে, এইটা। তারপর দেখো এটারই সাথে মিল করে এটা বলছে যে বস্তুদ্বয়ের গতিশক্তি সমান হবে যখন এদের মধ্যবর্তী বেগের অনুপাত এত হবে। ঠিক আছে, দেখো তাহলে এই দুইটা বস্তুর আমরা কি বলতো, এখানে একটা মানে শব্দ বলতেছে, সেটা হচ্ছে কি, যে গতিশক্তি কি, গতিশক্তি সেম হবে। তাহলে আমরা প্রথম বস্তুর জন্য মানে F1 বস্তুর জন্য আমরা গতিশক্তি বের করে দেখি। হ্যাঁ, আমরা গতিশক্তি বের করে দেখি, তাহলে EK1 কত হবে বলো তো, EK1 ইকুয়াল হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার, তাই না।
তাহলে দেখো হাফ দিলাম, তাহলে এম ওয়ানের মান কত, এই যে এম ওয়ানের মান তোমার এই যে দেখো 2 কেজি, তাহলে 2 বসাইলাম, ভি ওয়ানের মান ভি স্কোয়ার, তাহলে কত হয় 2 কাটা, তাহলে আমরা কী বলতে পারি বলো তো ভি ওয়ান স্কোয়ার, তাহলে ইকে 1 ইকুয়াল কিন্তু আমরা পেলাম ভি ওয়ান স্কোয়ার। এখন ইকে 2 বের করো, তাহলে ইকে 2 কত হবে দেখো, ইকে 2 ইকুয়াল ইকে 2 হাফ এম ওয়ান ভি টু স্কোয়ার, ঠিক আছে। দেখো হাফ এম ওয়ানের মান কত 1, ভি টু স্কোয়ার হবে এটা, তার মানে এটা আমরা পেলাম হচ্ছে ভি টু স্কোয়ার ডিভাইড বাই কত 2, ইকে 2। ওকে, যেহেতু এখন বলছে ইকে 1 আর ইকে 2 কি বলো তো সেম বলতেছে, সমান, তাহলে আমরা এটা বলতে পারি যে ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল কত বলো তো ভি টু ডিভাইড বাই 2 স্কোয়ার, তাই না, এটা বলতে পারি। তাহলে এখান থেকে দেখো তো ভি ওয়ান বাই ভি টু তারপর হোল স্কোয়ার ইকুয়াল কি আমরা এটা বলতে পারি না যে হচ্ছে 1/2, তারপর দেখো তাহলে আমরা ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল বলতে পারি, এ পাশে সে রুট ওভার হয়ে যাবে, তাহলে কত 1/√2, তাহলে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, কী পেলাম বলো তো ভি ওয়ান ইস টু ভি টু, ভি ওয়ান অনুপাত ভি টু ইকুয়াল কত 1:2, 1/2। দেখো অ্যান্সার দেখো একটু বড় হয়ে গেছে এটা, দেখো এইটা অপশন হচ্ছে ক, ঠিক আছে। অপশন ক, বস্তুর গতিশক্তি সমান হবে যখন এদের মধ্যবর্তী বেগের অনুপাত কত হবে বলো তো 1:√2 হবে এটা। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলতেছে, নেক্সট প্রশ্ন বলতেছে যে 36 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 1 সেকেন্ড যাবত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। হ্যাঁ, তুমি যদি এটা তাহলে বলতেছে যে 7 নম্বর প্রশ্ন, গাড়িটির শেষ বেগ কত হবে। তাহলে গাড়ির শেষ বেগ কত হবে দেখো তো আমাদের কী কী দেওয়া আছে, এটা আমাদের কিন্তু কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এখন দেখো যে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করার নিয়ম কী বলো তো, বলো। তাহলে কিলোমিটার/আওয়ার কি মিটার/সেকেন্ড করার নিয়ম কী বলো, 1000 দ্বারা গুণ এবং কী হতো 3600 দ্বারা ভাগ করবা, তাই না। তাহলে করো, ভাগ করলাম, তাহলে কত হবে দেখো তো 10 হচ্ছে, ঠিক আছে 10 মিটার/সেকেন্ড হচ্ছে। এটা কিন্তু আমরা পেলাম কত বলো তো, এইটুকু আমরা পেলাম হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের এখানে টাইম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তাহলে আমরা শেষ বেগ কত হবে, তার মানে আমরা ভি ইকুয়াল টু কী বলবো, আমরা ভি ইকুয়াল টু বলবো হচ্ছে ইউ প্লাস এটি, তাই না। আমরা এটা বলবো কি ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে ইউ কত বলো তো, ইউ হচ্ছে 10 প্লাস এ কত, এর মান হচ্ছে 2 আর টি এর মান হচ্ছে 1, তাই না। তাহলে মানে কত হচ্ছে আমাদের 12 হচ্ছে, দেখো এই যে 12 কিন্তু অপশন খ 12 নাম্বার, হ্যাঁ 12 মিটার/সেকেন্ড। তারপর দেখো 8 নাম্বার, ত্বরণকালে গাড়িটির কত দ্রুত অতিক্রম করে এইটা, হ্যাঁ যে ত্বরণ দেখেছি। তাহলে আমরা কী বলতে পারি বলো তো, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে কী কী দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখো এটা বলতে পারি এস ইকুয়াল কত বলো তো ইউটি প্লাস কত হাফ এটি স্কোয়ার, তাই না, এটা বলতে পারি না, যেহেতু আমাদের ত্বরণ দিয়ে ইউজ করতে হবে। তাহলে ইউ কত, ইউ হচ্ছে আমাদের আমরা ইউপিএসসি আমরা 10 না কত, ইউপিএসসি 12, সরি ইউ আমরা 10ই পেয়েছিলাম। ইউ 10, টি এর মান হচ্ছে 1 প্লাস হাফ, এর মান হচ্ছে কত 2, টি এর মান 1, তাই দেখো তো তাহলে কত হচ্ছে হিসাব করে পাচ্ছি আমরা হচ্ছে 10 প্লাস হচ্ছে 1, দ্যাট মিনস কত 11 দেখো আছে কিনা, এই যে অপশন ক, হ্যাঁ এটা। তাহলে এটা আমাদের শেষ, 8 নাম্বার শেষ। আশা করি যে এই পেজটা তোমরা বুঝতে পারছো, এই পেজটা ঠিক আছে। আর এইগুলো সবগুলোই কোনো না কোনো বোর্ডে আসছে প্রশ্ন, এইটা এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখো আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 9। তো 9 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, যে 9 নম্বর প্রশ্ন বলতেছে যে কোন শর্তে নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে। দেখো নিউটনের গতির যে আমাদের প্রথম সূত্র সেটা কী বলে বলতো, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কি স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কী হবে বলতো সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ তুমি যদি না করো সেই ক্ষেত্রে কী বলো, তার অ্যাক্সেলারেশন কি 0 হবে না, তার মানে কি এটা অপশন হচ্ছে ক, ঠিক আছে অপশন ক, মানে আমরা উত্তর ক। তারপর দেখো 10 নম্বর, দেখো 10 নম্বর বলছে যে 10 কেজি ভরের একটি বস্তু টেবিলের উপর আছে, টেবিলের ঊর্ধ্বমুখী বল কত হবে। দেখো যে তোমার টেবিলে মনে করো 10 কেজি ভরে একটা বই বা কিছু একটা বস্তু আছে, কিছু একটা আছে, হ্যাঁ তাহলে দেখো তার উপরে তোমার ওই যে ঊর্ধ্বমুখী বলটা কত হবে। তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তু যদি তুমি ধরো উপরে যদি থাকে এভাবে যাই হোক, সেই ক্ষেত্রে আমরা জানি যে উপরে কাজ করে কি বলো তো আর, তাই না, আর এগুলো কত বলো তো এমজি, আর নিচে কাজ করে কি বলো তো নিচে কাজ করে হচ্ছে ডাব্লিউ সমান কি বলো তো এমজি। তাহলে কত এটা হচ্ছে আমরা কিন্তু আরেকটা অনেক সময় বলি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, হ্যাঁ। তা আরেকগুলো কত, এম এর মান কত বলো, এম এর মান 10, এম এর মান যদি 10 হয়, জি এর মান যদি 9.8 হয়, তাহলে কত হচ্ছে বলো তো, তাহলে বলো 98 হচ্ছে, দেখো 98 আছে কিনা, এই যে 98 নিউটন, হ্যাঁ শেষ আমাদের 10 নম্বর। তারপর 11 নম্বর দেখো 60 কেজি ভরের বস্তুর ওজন
এই যে পৃথিবী কেন্দ্রে কত হবে দেখো, হ্যাঁ ওজন না, পৃথিবী কেন্দ্রে ওজন কত বলো তো? শূন্য, শূন্য, শূন্য নিউটন, ওজন শূন্য নিউটন। তারপরে এই তো আসো, এরপর দেখো হচ্ছে তোমার এই যে 12 নম্বর, যে এ বি একটা তোমার বৃত্তাকার বস্তু, ঠিক আছে? তো এ বি তোমার, সরি দেখো, যদি এ বি পথের দৈর্ঘ্য, এ বি পথের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত, 3.1416 মিটার, তবে বৃত্তের যে পরিধির মান সেটা কত হবে? দেখো আমাদের কিন্তু আমি চিত্রটা এখানে আগে এঁকে রাখছি, দেখাই। সেইটা হচ্ছে মনে করো এটা একটা এ বি বস্তু, ঠিক আছে? তো তুমি এই এ বি পথে তুমি এইটুকু আসছো, তো এইটুকু একটা অংশ আসছো, তাহলে মোট অংশ কটা বলতো? মোট অংশ আমাদের 4টা, তো একটা অংশ আসছে কত, 3.1416 মিটার। তাহলে তুমি যদি এ থেকে বিতে আসো, এখন যদি বি থেকে যদি আবার ঘুরে যদি এখানে আসো, যেহেতু আমাদের বৃত্তের কী আছে বলো তো, বৃত্তের যে আমাদের পরিধি সেটা কত, 2 পাই আর, মানে এ থেকে আবার এতে আসতে হবে, সেটার মান কত হবে? তাহলে যদি আমাদের এইটুকুর মান যদি কত হয় বলো তো, এ থেকে বি এর মান যদি এটা হয়, তাহলে আমরা এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে কি বলতো আমরা বৃত্তের যে আমাদের কি বলতো এই যে পরিধি সেটা পাবো না, এটা পাবো, তাই না? তো তুমি যদি এর সাথে 4 গুণ করো, তাহলে দেখবা যে মানটা এই অপশন ক হচ্ছে, ঠিক আছে? অপশন ক হচ্ছে। তারপর দেখো যে উল্লেখিত বৃত্তের সমান ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এই যে বৃত্ত, এই বৃত্তের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডারের দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তাহলে এর আয়তন কত হবে? দেখো খুবই সুন্দর প্রশ্ন কিন্তু, হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন, এটা বুঝো কিন্তু। দেখো এটা হচ্ছে কি আসলে, যে তুমি যে বৃত্ত এটা পেয়েছো, এই বৃত্তে তোমার বলো তো 2 পাই আর, মানে এই যে এটার যে এই যে পরিমাণ কত বলো তো, 12 পয়েন্ট, এটা না 12.5644 মিটার, তাই না? এইটা, তাহলে দেখো যে এখান থেকে তুমি কি বলো তো, এখান থেকে তুমি আর পাবা না, এখান থেকে তুমি আর মোটামুটি পাবা আছে অ্যাপ্রক্সিমেটলি আরের মান তুমি 2 পাবা সম্ভবত, এরকম দেখবে হিসাব করে। যদি তুমি 2 পাও, তাহলে আমাদের বলছে যে এই বৃত্তের সমান ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এই যে ব্যাসার্ধ আছে এইটা, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তার মানে আমাদের আর আমরা পেয়ে গেছি, সিলিন্ডারের ব্যাসার্ধ পেয়ে গেছি, এইচও পেয়ে গেছি, এইচ কত বলো তো, 6 মিটার। তাহলে এখন বলতেছে কি আমাদের সিলিন্ডারের আয়তনটা কত হবে? সিলিন্ডার আয়তনের সূত্র কি বলো তো, পাই আর স্কোয়ার এইচ না, পাই আর স্কোয়ার এইচ। তাহলে বলো এটা কত, পাই মান কত, 3.1416, তাই না? আর এর মান কত, আর এর মান 2 স্কোয়ার, এটা আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম। তারপর দেখো এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে এত মিটার লম্বা, তাই না? 6 মিটার লম্বা, তাহলে দেখবা যে এইটা গুণ করে কত হচ্ছে, এটা গুণ করে দেখবা এটা হচ্ছে অপশন গ, ঠিক আছে? 75.3984 মিটার, এটা। তারপর দেখো যে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া, হ্যাঁ স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি হচ্ছে, মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে? একটা স্প্রিং আছে, তো স্প্রিং থেকে তুমি একটা বস্তু কী করছো বলছো, ঝুলিয়ে দিয়েছো। তাহলে ঝুলিয়ে দিলে কী হবে বলো, তুমি যদি একটা বস্তু ঝুলাই দাও, একটা বস্তু যদি তুমি ঝুলাই দাও, তাহলে সেই ক্ষেত্রে তার গতি কী হবে বলো তো, তার গতি হবে হচ্ছে স্পন্দন, কী গতি বলো তো, স্পন্দন গতি। তবে দোলনায় দুলতে থাকা তোমার শিশুর, বলে না যে শিশুর তোমার দোলনায় তোমার হচ্ছে যদি তোমার দোলনায় দোলে, সেই ক্ষেত্রে তার গতি কী হবে বলতো, ওটা হবে কি, ওটা হবে হচ্ছে আমাদের স্পন্দন গতি হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো যে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, এটা আমাদের কোন ধরনের গতি? দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মানে এটা কি নির্দিষ্ট সময় পরপর হচ্ছে না, হ্যাঁ নির্দিষ্ট সময় পরপর হলে কী হবে, সেটা হবে কী বলতো, পর্যায়বৃত্ত গতি। গিটারের তারে গতি, এটা হবে কোন ধরনের গতি, এটা হবে স্পন্দন গতি। গিটারের তারে গতি, সুরশলাকার গতি, হ্যাঁ এগুলো সব তোমার স্পন্দন গতি। আচ্ছা তারপর দেখো ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ি গতি কি, হ্যাঁ চলন গতি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি চলন গতি কী বলো তো, এই চলন গতি হচ্ছে যদি তুমি সকল কণা একই সময় একই দিকে যায়, সেটা কি বলো তো, সেটা আমাদের চলন গতি। সকল কণা একই সময় একই দিকে যাওয়া লাগবে, তাই না? সেটা আমাদের কি, চলন গতি। তাহলে বলা হচ্ছে এই যে ঘূর্ণায়মান চাকা তুমি তুমি বিবেচনায় না আনো, ওই চাকা মনে করো ঘুরতেছে না, সোজা পথে এগিয়ে যাওয়া, তাহলে কি সেটা কি, সেটা আমাদের চলন গতি হবে, হ্যাঁ। তারপর দেখো যে চলন্ত ফ্যানের সুইচ, এই যে এখন তোমার ফ্যান চলতেছে, হ্যাঁ, তাহলে এই ফ্যান তুমি বন্ধ করে দিলে, এখন এই যে এই ফ্যানের পাখার গতি সেটা কী হবে বলো তো, সেটা কিন্তু ওই ঘূর্ণন গতি হবে। তুমি ফ্যান বন্ধ করলে ফ্যান তো তোমার ঘুরবে একটুক্ষণ, তাই না? তোমার ফ্যান তো কিছুক্ষণ ঘুরবেই, সেটা কী হবে বলতো, সেটা আমাদের ঘূর্ণন গতি হবে। আচ্ছা এটা আশা করি বুঝতে পারছো তোমরা, হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো। আর 18 নম্বরটা, ঠিক আছে? তারপর দেখো নেক্সট, এরপর দেখো বলা হচ্ছে যে মহাবিশ্বের সকল গতি, তাহলে মহাবিশ্বের সকল গতি কী বলতো, মহাবিশ্বের সকল গতি হচ্ছে ঘূর্ণন গতি, এটা সঠিক। আপেক্ষিক গতি, এটা সঠিক। তারপর কী বলতো, এই যে এটা, হ্যাঁ পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন, এটাও সঠিক। তার মানে 19-এর কত, 19-এর বলো তো, 19-এর কত, 19-এর ঘ হবে, 19-এর ঘ। তারপর দেখো একটি বস্তু স্থির অবস্থা হতে, একটি বস্তু কি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এই স্মরণের জন্য কোন সমীকরণটি তোমার হবে? দেখো
এক নাম্বার এস ইকুয়াল টু এটি স্কোয়ার ইকুয়াল না, এটা হবে না, এটা হবে না। দেখো ভি ইকুয়াল টু না, এটাও না, ভি স্কোয়ার সমান এটা হবে না, এটা হবে না। দেখো গ নাম্বার দেখো, তাহলে আমরা এটা বলতে পারি না যে ভি স্কোয়ার ইকুয়াল কত বলো তো, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। তাহলে এইখান থেকে দেখো আমরা আর কি বলতে পারি, যেহেতু বলতে কি স্থির স্থির অবস্থা, তার মানে কি ইউ জিরো, ইউ জিরো মানে কি 2as, তাই না, ভি স্কোয়ার ইকুয়াল। দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি যে 2as এস ইকুয়াল কত ভি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল কত বলো তো, ভি স্কোয়ার বাই কত 2a, ভি স্কোয়ার বাই কত এস ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই 2a। দেখো তো অপশন কি, অপশন গ না, অপশন গ। আচ্ছা তারপর দেখো, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ আড়াই পাক ঘুরলে তার স্মরণ কত হবে, তাই না, আড়াই পাক ঘুরলে বৃত্তাকার মাঠ। তাহলে দেখো তাহলে কী হবে, তাহলে ধরো এইটা একটা হচ্ছে বৃত্তাকার মাঠ, এই মাঠে তুমি মনে করো এটা এ পয়েন্ট, এটা মনে করো এ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তুমি এ থেকে একবার ঘুরলো, আবার এতে আসলা, আবার এ থেকে একবার ঘুরলো, কত এতে আসলা, আবার এ থেকে কি বলো তো এই পর্যন্ত আসলাম, মানে আড়াই ভাগ ঘুরলা। তার মানে কি এটা তোমার হচ্ছে ছিল কি, তোমার হচ্ছে আদি অবস্থান, এটা কি বলো শেষ অবস্থান, মানে তোমার ওই যে এটা তোমার গন্তব্যস্থান। তাহলে এখান থেকে তুমি যদি এটা আঁকাও তাহলে কত হচ্ছে বলো তো, এটাই কি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস না, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কত বলো তো 100 দেওয়া আছে, তাহলে এটা আমার ব্যাস হচ্ছে, তাহলে স্মরণ কত হবে, স্মরণ হবে 200 মিটার। এটা কিন্তু মুখোমুখি হবে কিন্তু, এটা মনে করো এমসিকিউ দেখার সাথে সাথে, হ্যাঁ এটা 10 সেকেন্ডে, এই 10 সেকেন্ড লাগবে না, হ্যাঁ 2 সেকেন্ড জাস্ট দেখবা, এই একবার জাস্ট দেখবা শেষ এটা। হুম। হ্যাঁ কিছু কিছু এমসিকিউ থাকবে দেখবা যে তোমার সময় লাগছে মনে করো এই 3 মিনিট 4 মিনিট এরকম, হ্যাঁ মানে এরকম দু একটা লাগতে পারে। আবার কিছু কিছু এমসিকিউ দেখবা যে দেখার সাথে সাথে হয়ে গেছে 10 সেকেন্ড বা সর্বোচ্চ 20 সেকেন্ড, হ্যাঁ এরকম। আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন আগে দেখো যে আহ, একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো এবং বলছে দূরত্ব সরণের পার্থক্য কত হবে। দেখো এটা বুঝো, ভালো করে বুঝো, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। মনে করো একটা বস্তু এখান থেকে মনে করো যাত্রা শুরু করছে, করে কি করছে এই পয়েন্টে গেছে, হ্যাঁ এই পয়েন্টে গেছে, কত বলো তো ডিস্টেন্স, কত ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। তারপর বলছে সে একই পথে মানে আবার এদিকে চলে আসছে, এদিকে তোমার কত মিটার আসছে বলো তো 4 মিটার আসছে, এদিকে তোমার হচ্ছে 4 মিটার আসছে, তো এদিকে 4 মিটার আসছে, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু বলবো যে তার যে দ্রুত সেটা কত বলো তো, এই পর্যন্ত গেছে 10, এই পর্যন্ত আসছে কত 4, তার কিন্তু যে মোট দ্রুত সেটা কিন্তু তোমার 14 মিটার, কিন্তু মোট দ্রুত 14 মিটার। তাহলে তার এখন তার এই গন্তব্যস্থান এটা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছো, তাই এখান থেকে এই পর্যন্ত কত বলো তো, এইটুকু সম্পূর্ণ 10, এইটুকু 4, তাহলে এইটুকু 6 না, তার মানে তার স্মরণ কত বলো তো, স্মরণ হচ্ছে 6 মিটার। তাহলে এই যে দূরত্ব বিয়োগ হচ্ছে স্মরণ, তাহলে আমরা কি পাবো, এটাই তো বলতেছে দূরত্ব স্মরণ পার্থক্য কত, তাহলে হবে কত আমাদের, হবে আমাদের হচ্ছে 8 মিটার, বুঝতে পারছো, এই দেখো অপশন গ, 22-এর গ অপশন। আশা করি এটা বুঝতে পারছো, এটা একেবারে ইজি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, একটা গাড়ি এক এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব স্মরণের পার্থক্য কত, ভালো করে বুঝো, এটা এটা খুব সুন্দর করে বুঝতে হবে। এটা দেখো এটা কি হচ্ছে, এটা যে আমি তোমাকে দেখাই যে এইটা হচ্ছে আমরা আঁকাইলাম, যে এইটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে পূর্ব দিক, আর বললাম যে হচ্ছে আরেকটা এটা বললাম হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে, এটা নর্থ, এটা কি বলতো সাউথ, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে তুমি হিসাব করো, এটা আমাদের অরিজিন পয়েন্ট মূল পয়েন্ট, এখান থেকে তুমি 6 মিটার এদিকে গেছো, হ্যাঁ উত্তরে গেছো নর্থ, 6 মিটার গেছো, তারপর কি করছো এখান থেকে সোজা আবার তুমি এই পূর্ব দিকে গেছো, কত মিটার বলো তো, সোজা পূর্ব দিকে গেছো হচ্ছে 8 মিটার গেছো, তার মানে তুমি 6 আর 8 কত বলো 14, তুমি এখানে গিয়ে তুমি থেমে গেছো, তার মানে তোমার টোটাল ডিস্টেন্স কত বলো তো 14 মিটার। তাহলে তোমার স্মরণ কত হবে, এই যে এখান থেকে কি, এই যে এটা তুমি যোগ করে দাও, এটা তোমার কি স্মরণ, তাহলে এটা হিসাব করো, হিসাব করো এটা কি, এটা সমকোণ ত্রিভুজ না, তাহলে কত হবে এটার মান কত হবে, রুট ওভার কত বলো তো 6 স্কোয়ার প্লাস কত 8 স্কোয়ার, তার মানে কত রুট ওভার কত 100, হ্যাঁ তার মানে কত 10 মিটার। আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে স্মরণ পেয়ে গেলাম হচ্ছে 10 মিটার। যদি তোমার এই যে এখান থেকে এইটুকু কিন্তু ধরো এ থেকে সি বললাম, এটা কিন্তু স্মরণ, তার স্মরণ হচ্ছে 10 মিটার, আর ডিস্টেন্স কত বলো তো দূরত্ব হচ্ছে 14 মিটার। তাহলে এই যে 14 বিয়োগ 10, 14 বিয়োগ 10 মানে কত হয়, 14 বিয়োগ 10 মানে 4 মিটার, তাই না, তার হচ্ছে আমাদের যে এই যে দেখো 4 মিটার, এটা হচ্ছে আমাদের দূরত্ব সমানের পার্থক্য। আশা করি এটা বুঝতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এই যে 22-23 দুইটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 24, নাম্বার 24 নাম্বার দেখো যে 24 তোমার কি বলতেছে, 24 তোমার বলতেছে যে এটা একটা লেখচিত্র বেগ ভার্সেস কি বলতো সময়ের লেখচিত্র দেওয়া আছে আমাদের, হ্যাঁ লেখচিত্রটি বলছে যে কি নির্দেশ করে, তার মানে এখান থেকে এটা এইভাবে নাম পেচ্ছে, মানে একই হারে বেগটা কি বলতো ডিক্রিজ হচ্ছে, হ্যাঁ বেগ হ্রাস পাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে সমমন্দন, হ্যাঁ এটা কি এটা বলতো এটা সমমন্দন। আচ্ছা তারপর দেখো
তারপর দেখো হচ্ছে এইটা নাম্বার 72 বলছে, সরি নাম্বার 25। আচ্ছা দেখো যে 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল একটি বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। হ্যাঁ, এইটা দেখো, তার মানে তোমাকে এটা কী করতে হবে, এটা তোমাকে অবশ্যই মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড করার নিয়ম কি, তুমি 1000 দ্বারা গুণ করবা এবং কি করবা, এবং তুমি 36 দ্বারা ভাগ করবা, অথবা তুমি সরাসরি 3.6 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার চলে আসবে। তো তুমি যদি এটা ভাগ করে দেখো তাহলে কত হচ্ছে দেখো তো। এটা হচ্ছে আমাদের ইউ কত, ইউ হচ্ছে আমাদের এইটা 72 কিলোমিটার/আওয়ার। তো কী করবো আমরা, 1000 দ্বারা গুণ করবো এবং 36 দ্বারা ভাগ করবো। ওকে, তাহলে এটা এই শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 36 গুণ কত 72 না, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে, এটা 20 হচ্ছে, এটা 20, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে আহ, এত বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দ্রুত অতিক্রম করবে। তুমি কিন্তু এটা বলতে পারো, দেখো মিটার পার সেকেন্ড মানে কি বলতো, আমরা বলতে পারি যে এক এক সেকেন্ডে সে কী বলতো, 1 সেকেন্ডে সে 20 মিটার যায়। প্রতি মিনিটে তাহলে যাবে কত বলতো, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তাহলে কত হবে, 60 সেকেন্ডে যাবে কত, 20 ইন্টু কত বলতো 60, তাহলে কত হবে 17 মানে 1200 মিটার হবে। দেখো অপশন আছে নাকি 1200 মিটার, এই যে অপশন গ, 1200 মিটার, 1200 মিটার। হুম, দেখো স্মরণের পরিবর্তন হারকে কি বলে, বেগ বলে, জানো তোমরা এটা। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তন হারকে কি বলে, দ্রুতি বলে, এটাও জানো তোমরা। বেগের মাত্রা কি, বেগের মাত্রা সবসময় মনে রাখবে, LT ইনভার্স 1 এগুলো তো অনেক বের করছো, মাত্রা বের করা তো এটা আমি শিখাইছি তাই না, চ্যাপ্টার 1-এ মাত্রা বের করা। তারপর দেখো এই ত্বরণের মাত্রা কি বলো তো, ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, বেগের মাত্রা এটা। তারপর এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, নাম্বার 30 নাম্বার, যে পি বিন্দু থেকে PQRS পথে, এটা তোমার পি বিন্দু, এখান থেকে PQRS পথে, হ্যাঁ এখান থেকে PQRS পথে বলা হচ্ছে যে সম দ্রুতিতে এই চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে যদি তোমার পৌঁছায়, তাহলে কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হবে। আচ্ছা, খুব ভালো করে ব্যাপারটা বুঝবো, মানে তুমি কি করছো, তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, আবার তুমি পি বিন্দুতে আসছো মনে করো সমদূরত্বে। তাহলে এখন তুমি বলা হচ্ছে যে তুমি কোথায় তুমি যদি পৌঁছাও তাহলে তোমার গড় বেগটা সর্বনিম্ন হবে। তার মানে তুমি দেখো তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো আবার যদি ওখানে চলে যাও তাহলে তোমার কি, তাহলে তোমার তো একদম মানে নাই, তোমার কোনো কিছু নাই বেগ। তার মানে কি পি বিন্দুতে কী হবে বলো তো, পি বিন্দুতে বেগটা কি সর্বনিম্ন হবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। হুম, এটা বুঝতে পারছো এটা। তারপর দেখো নেক্সট, দেখো নেক্সট হচ্ছে 31 নাম্বার। হুম, যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কী হবে। এইটা দেখো, তুমি যখন কোনো বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করো তখন কিন্তু তার জিটা কি বলতো, তার জি কিন্তু ফিক্সড থাকে তাই না, তার জি কি থাকে, জি ফিক্সড থাকে, ত্বরণ আমাদের ফিক্সড থাকে। তাই সেক্ষেত্রে দেখো যে আমাদের কিন্তু সময় যাচ্ছে কিন্তু ত্বরণ কি বলতো সেম থাকছে, তাহলে দেখো তো এখানে হবে কোনটা অ্যান্সার আমাদের, তোমরাই বলো, বলো এই যে খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে, ত্বরণ সেম থাকতেছে, তুমি উপরে নিক্ষিপ্ত করছো কিন্তু বস্তু সেম থাকতেছে। এটা কি, এটা বলো তো, এটা আমাদের ত্বরণ বনাম সময়ের হচ্ছে কি লেখচিত্র। এখন যদি তোমাকে আমি সেম প্রশ্ন করতাম, বলতাম যে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময় লিখছি, তাহলে কী হবে বলো তো, বেগ বনাম, তাহলে কিন্তু অ্যান্সার কী হতো, অ্যান্সার হতো আমাদের এই যে এটা হতো কিন্তু লেখচিত্রটা। দেখো ভালো করে দেখে নাও, হ্যাঁ এইভাবে কিন্তু, হ্যাঁ ভি ভার্সেস কী বলো তো টি, এইটা তখন আমাদের কী বলতো সমবন্ধন হতো। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো নেক্সট নাম্বার 32, এটা কি বলতেছে 32 নাম্বার, 32 নাম্বারটা ইম্পর্টেন্ট, চিত্রটা মোটামুটি বোঝা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এটা যে এটা হচ্ছে কি, এটা একটা গ্রাফ দেখাচ্ছে, ও এটা সরণ ভার্সেস হচ্ছে সময়ের গ্রাফ। হুম, তা এখানে এ বলতেছে এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে বেগ কত হবে। আচ্ছা বেগ মানে আমরা কি জানি বলো তো, বেগ মানে জানি সরণ ভাগ সময় না, যেহেতু উপরে উপরে সরণ, নিচে আমার সময়, তাই না। তাহলে সরণ কতটুকু হয়েছে বলো তো, সরণ হয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি। আবার তুমি এটা বলতে পারো কিন্তু যে কোটি দেওয়ার অন্তর ডিভাইড বাই কি বলতো, ভুজ দেওয়ার অন্তর, আমরা এটা শিখে আসছি তাই না। এটা বলতে পারো ঢাল মানে কি, এটা তো ওয়ান কাইন্ড অফ কি স্লপ তাই না, ওয়ান কাইন্ড অফ স্লপ বা ঢাল, যাই বলো। তাহলে এবি বাই কত, এবি বাই বিয়ার না, এটা বলতে পারি না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বেগ, এই বিন্দু বেগ কত, এটা এই বিন্দু বেগটা এটা হবে, হ্যাঁ এবি বাই বিআর। আশা করি এটা বুঝতে পারছো। নাম্বার 33 দেখো একদম নিচে, আশা করি দেখা যাচ্ছে এটা, যে 54 কিলোমিটার/আওয়ার বেগে সমান, ও 54 কিলোমিটার/আওয়ার সমান কত মিটার/সেকেন্ড। এটা তোমরা ওই যে 3.6 দ্বারা ভাগ করবা, অ্যান্সার চলে আসবে কত, 15 মিটার/সেকেন্ড, অথবা ওই যে 1000 দ্বারা গুণ এবং কি বলো তো 36 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার অ্যান্সার এটা চলে আসবে এটা। তাহলে আমাদের এটাও শেষ কিন্তু, ঠিক আছে, 32 33 শেষ। আচ্ছা, তারপর দেখো হচ্ছে 34 তাই না, তারপর হচ্ছে 34 আমাদের, এটা আমরা দেখব। 34 কী বলছে দেখো, যে হ্যাঁ চিত্রে এপি রেখা ঢাল হচ্ছে, এই যে এপি রেখা, এটা কিন্তু বেগ ভার্সেস তোমার সময়ের গ্রাফ। তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফ আমরা কিন্তু এগুলো আমরা দেখে আসছি।
হ্যাঁ, তুমি কিন্তু এটা জানো গেলা, যেহেতু এটা এমসিকিউতে আসছে, এটা আমাদের কিন্তু সিকিউ টাইপে তোমরা এরকম তোমরা সলভ করে আসছো। ঠিক আছে, যে এই যে আমরা দেখো এটা তোমরা নিজেরাই করে আসছো এরকম, যে এটা যদি তোমার কি হয়, ভি হয়, এটা যদি আমাদের টি হয়, সময় হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে পড়ে আসছি না, যে এইটুকু হচ্ছে সমত্বরণ, তারপরে কি সমবেগ, তারপর আবার কি বলতো সমমন্দন, তাই না? কি বলো তোমরা, এটা দেখছো না? এটা অবশ্যই দেখছো এটা। তার মানে এইটুকু কি বলতো, এইটুকু হচ্ছে আমাদের সমত্বরণ, এইটুকু সমবেগ, এইটুকু কি বলতো সমমন্দন। তার মানে আমরা এটা বুঝতে পারছি কি বলতো, এটা অ্যান্সার কি হবে, এটা হচ্ছে এ থেকে পি কি হবে, এটা আমাদের সুষম ত্বরণ বা সমত্বরণ। ঠিক আছে, নাম্বার 34 শেষ। তারপর দেখো এই যে এটা নাম্বার 35, ত্বরণ বা মন্দনের মাত্রা কি বলতো, মাত্রা L/2, জানো তোমরা এটা। সমত্বরণে এই চলমান বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ কি হবে, দেখো সম সমত্বরণে বলা হচ্ছে কিন্তু, আবার 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 অ্যান্সার ক। তারপর দেখো নাম্বার 37, গড়বেগের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, গড়বেগ, দেখো গড়বেগের ক্ষেত্রে কোনটা সঠিক হবে। তাহলে গড়বেগ কি, দেখো তোমাকে এটা বুঝতে হবে। আমরা কিন্তু যেটা জানি যে গড়বেগ হচ্ছে, এটা বলতে পারো যে ভি বার ইকুয়াল কত বলো তো, ইউ প্লাস ভি ডিভাইড বাই কত, 2, জানো না এটা? জানো কিন্তু এটা, তাই না? জানো তোমরা এটা। তারপর দেখো যে ইউ প্লাস ভি ইকুয়ালটা আবার কি, এটা বলতে পারো ইউ প্লাস হচ্ছে এটি, বলতে পারো ডিভাইড বাই কত বলো তো, ডিভাইড বাই 2। তাহলে আবার দেখো এটা কত হবে, এটা 2u প্লাস কত এটি, 2 প্লাস এটি হবে, 2u প্লাস এটি, তারপর দেখো ডিভাইড বাই 2। তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা বলতে পারি হচ্ছে 2u ডিভাইড বাই 2 প্লাস কত, এটি ডিভাইড বাই কত, 2, 2 কি কাটা, তাহলে কি থাকছে বলো তো, ইউ প্লাস হাফ এটি, ইউ প্লাস হাফ এটি, ভি বার বা ভি যাই বলো। ঠিক আছে, দেখো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এই প্রশ্ন খুবই দারুণ প্রশ্ন করছিল এটা। তাহলে অপশন দেখো হবে কোনটা, এটা হচ্ছে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, হ্যাঁ এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো 38 নম্বর আসো। একটি মোটরসাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত হবে। ঠিক আছে, গাড়িটির মন্দন যাচ্ছে, দেখো তাহলে মন্দনের নামে সূত্র কি বলো তো, আমরা ত্বরণ কি, এই গেল কত, বি মাইনাস ইউ বাই টি। তুমি যদি এটা দিয়ে করো দেখবা যে অ্যান্সার হয়তো নেগেটিভ আসতে পারে, কিন্তু আমরা কিন্তু অ্যান্সার আমরা নেগেটিভ নিব না, অ্যান্সার আমরা প্লাস নিব। ঠিক আছে, মন্দন মানে তো কি নেগেটিভ, আমাদের এক্সট্রা করে তো আর তোমাদের নেগেটিভ চিহ্ন দেওয়া লাগবে না। ঠিক আছে, দেখো তাহলে এখন মান বসাও কত, এই যে আমাদের এটা হচ্ছে ভি এর মান কত, ভি এর মান 14, ইউ এর মান হচ্ছে কত, ইউ এর মান হচ্ছে 30। ঠিক আছে, আর টি এর মান কত বলো তো, টি এর মান বলছে 8 সেকেন্ড। তার মানে এটা আমরা কী পাবো, এটা আমরা পাবো হচ্ছে 16, এটা -2 পাচ্ছি। ঠিক আছে, -2, তার মানে আমরা কী করবো, -2 মিটার পার সেকেন্ড ইউজ করে আমরা এটা এই যে প্লাস মান দেবো। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড ইউজ করে। হ্যাঁ, অথবা তোমরা আরেকটা ইয়াতে করতে পারো, কী বলো তো, এই ইকুয়ালটি কত বলো তো, ইউ মাইনাস ভি বাই 2, তাহলে তোমাদের এই যে প্লাস মান আসবে, অপশন ক। ঠিক আছে, অ্যান্সার অপশন ক, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। দেখো নাম্বার 39, দেখো একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড এবং কত, গাড়িটিতে ব্রেক চাপায় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর বেগ কত হবে। হ্যাঁ, দেখো তাহলে কী কী দেওয়া আছে বলো তো, আমাদের আমাদের এটা বেগ দেওয়া আছে, গাড়িটি বেগ চাপায় এত মন্দন হয়েছে, এ দেওয়া আছে, আর কত এটা দেওয়া আছে, তো বেগ কত হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করে দেখো এটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। হুম, তাহলে ইউ কত বলো, ইউ হচ্ছে আমাদের 18, তারপর দেখো এই কত মন্দন হচ্ছে 2, সময় কত 3, তাহলে কত হচ্ছে বলো তো 6, তাহলে 24, তাই না? নাকি এটা কি ভুল হলো আমাদের, দেখি নাম্বার 39, নাম্বার 39, একটি গাড়ির বেগ, দেখি আরেকবার, 3 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে হচ্ছে এটা 18, এটা হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 2, আর এটা 3, তাহলে 6, 24, এটা কোনোভাবে মনে হয় অ্যান্সার ভুল আছে, সম্ভবত অ্যান্সার মিলতেছে না, এটা আমরা স্কিপ করে গেলাম। হ্যাঁ, আপাতত দেখো নাম্বার তোমার 40, দেখো 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলো, এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, তাই না? এটা তোমার কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, তাহলে এটা কি বলবো বলো তো, এটা কি বলবা, দেখো তাহলে এইটা আমরা এটা বলতে পারি যে ভি স্কোয়ার কত বলো তো, ইউ স্কোয়ার প্লাস কত, 2gh, তাই না? 2gh, তাহলে এখান থেকে ভি সমান কী বলতে পারো, রুট ওভার কত, ইউ স্কোয়ার প্লাস কত, 2gh, তাহলে মান বসাই দাও, সব মান জানো তোমরা, হ্যাঁ সব মান জানো। তাহলে কত, ইউ ইউ তো 0 হচ্ছে, প্লাস 2 ইন্টু জি এর মান 9.8, আর হাইট কত দেওয়া আছে বলো তো, 100 মিটার, তাই না? এটা দেখবে, হিসাব করে দেখবে, অপশন ক হচ্ছে। ঠিক আছে, অপশন ক 44 দশমিক কত বলো তো, 27 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আচ্ছা। তারপর দেখো, তারপর হচ্ছে 41 নাম্বার, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের 41 নাম্বার। আচ্ছা, দেখো তাহলে 41 নম্বর, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায়
পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ কি বলতো? সময় সমানুপাতিক। এটা কিন্তু গ্যালিলিওর সূত্র। আচ্ছা, তারপর দেখো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? তাহলে বলো তো এটা সূত্র কি? মনে আছে কারো? বলো, সূত্র কি? ইকুয়াল কত বলো তো? সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে কত সময় লাগবে? ইউ বাই জি, তাই না? এটা অবশ্যই আমরা কি মিটার পার সেকেন্ড করবা, মিটার পার সেকেন্ড করবা 9.8 দ্বারা ভাগ করবো, দেখবো যে এটা 1.53 আছে। আশা করি এটা বুঝতে পারো। তারপর দেখো নেক্সট দেখো, নাম্বার তোমার 43 দেখো, যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, হ্যাঁ বিনা বাধায় এই যে এই বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? এইটা ঠিক আছে। দেখো তো কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? এটা আমাদের কিন্তু T1 দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে বলো তো? H1 দেওয়া আছে, তারপর আবার কি, আবার T2 দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করো বলো তো? এখান থেকে তুমি হচ্ছে কি চাচ্ছে? T2 দেওয়া আছে, সরি T2 বের করতে হবে। T2 ইকুয়াল টু হোয়াট, আবার কি H2 দেওয়া আছে, হ্যাঁ H2 দেওয়া আছে। এখান থেকে তাহলে কি করবা? সূত্র কি? ওই যে গ্যালিলিও সূত্র অনুসারে কি বলতো? H প্রপোর্শনাল কি T স্কয়ার না? এটা তাই না? এখান থেকে বলতে পারো না H1 বাই কত, H2 ইকুয়াল কত বলো তো? T1 বাই T2 কত হোল স্কয়ার। এখান থেকে শুনতে করে কি বলতো? T2 বের করে নেবা। T2 বের করলে দেখবা যে এটা হচ্ছে, আচ্ছা 6 হবে মেবি। দেখো তারপর দেখো, একজন খেলোয়াড় একটি বলকে 27 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে ছুড়লে বলটি সর্বোচ্চ কত করে উঠবে? এটা ঠিক আছে। দেখো তাহলে এটা আমাদের সূত্র কি বলতো? সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র কি? সূত্র হচ্ছে ইউ স্কয়ার বাই কত বলতো? 2g। ইউ স্কয়ার বাই 2g, এইচ বাই ইজ ম্যাক্স ইকুয়াল। তাহলে এটা কি? এটা অবশ্যই মিটার পার সেকেন্ড করবা, আর জি 9.8 ভাগ করে দেখবে অ্যান্সার মেবি এটা আসবে। অ্যান্সার তোমার ক হবে। তারপর দেখো হচ্ছে 45 নাম্বার। হ্যাঁ 45 নাম্বার দেখো, 45 নাম্বার কি বলতেছে যে পরন্তু কোনো বস্তু পাঁচ পঞ্চম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে? এটা কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে, ঠিক আছে। দেখো তাহলে ভুলটা আসলে আহ, হয় কোথায় ভুলটা? অনেকে ভাবে এটা তোমার ওই যে তম সেকেন্ডের সূত্র, তখন জানো কি করে? এটা করে ইউ প্লাস হাফ এ ইন্টু কি বলতো 2t - 1। এটা হচ্ছে কি বলতো? এই যে আমাদের তম সেকেন্ডের যে অতিক্রান্ত দ্রুত নির্ণয়ের সূত্র এটা। এটা না কি হবে বলতো? নর্মাল যে সূত্র, ইউটি প্লাস কি বলতো হাফ জিটি স্কোয়ার। এটা, হ্যাঁ মান বসায় দাও। এটা 0, হাফ, জি এর মান কত? 9.8। কি কত কি বলতো? টি বলছে মনে হয় 5, তাহলে প্রথম সেকেন্ডে 5 স্কোয়ার। তাহলে এটা দেখবে হিসাব করে কত হচ্ছে? 122.5 মিটার হবে। অপশন ক, অপশন ক। তারপর দেখো, চলন্ত একটি বাসের ভিতরে যাত্রী, হ্যাঁ চলন্ত একটি বাসের ভিতরে যাত্রী 1 নম্বর বাসের সাপেক্ষে স্থির, ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির। ল্যাম্পপোস্টের সাপেক্ষে তো স্থির না, গতিশীল। এটা ভুল। তার মানে 1 আর 3 অ্যান্সার। দেখছো একটা ভুল মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? কি দেখো, দ্রুতি, কাজ, বেগ। দ্রুতি কিন্তু স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। তার মানে এটা আমাদের অপশন ক হবে না। আর তড়িৎ বিভব কি বলতো? এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি।